ডিসেম্বর থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত এই খাবারটি দিলে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। খুব সহজ সিম্পল পদ্ধতিতে জৈব সার আমি শেয়ার করেছি। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। তুমিও তোমার ছাদ বাগানে ফল ফুল সবজি সহজেই করতে পারছো। ছাদ বাগানে অন্য গাছ থাক আর না থাক, প্রত্যেক ছাদ বাগানিদের ছাদ বাগানে অন্তত একটি করে লেবু গাছ আছেই আছে। আর তোমরা কি জানো, খুব সহজেই লেবু গাছ থেকে লেবু পাওয়া যায়। আমি কিন্তু আমার ছাদ বাগানে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের লেবু গাছ রেখেছি। প্রত্যেকটা লেবু গাছে থেকে কন্টিনিউ লেবু পাচ্ছি। আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ জৈবভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে প্রচুর পরিমাণে লেবু গাছে থেকে লেবু পাবে। যেহেতু ডিসেম্বরের শেষ পর্যায়ে চলে এসছে এবং প্রচুর পরিমাণে লেবু এখনও গাছে আছে, তো আমি বেশ কিছু লেবু তুলে নিচ্ছি। কারণ এখন কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসার সময়। আর এই পুরানো লেবুগুলো থাকলে এতে কিন্তু ফুল ফল আসবে না। সেক্ষেত্রে যাদের লেবু গাছে এরকম ধরনের পুরানো লেবু আছে তারা কিন্তু তুলে নেবে। এবার চলো কি খাবার প্রয়োগ করবে এবং কতটা পরিমাণে দেবে, কেমনভাবে দেবে, সম্পূর্ণ আমি ভিডিওতে শেয়ার করেছি। তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। আমি বেশ কিছু লেবু তুলে নিয়েছি। মাঝে মধ্যে লেবু তোলা হলেও দেখছি অনেকগুলো লেবু আছে এবং লেবুগুলো বেশ হলুদ হয়ে গেছে। এবং তোমরা লক্ষ্য করে দেখো, আমি খাবার প্রয়োগের 1 সপ্তাহ পরের রেজাল্ট দেখাচ্ছি। লক্ষ্য করে দেখো, প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু ছোট ছোট লেবু ধরতে শুরু করেছে এবং বেশ কিছু ব্রাঞ্চে ফুল এসছে। লেবু গাছ যখনই প্রতিস্থাপন করবে তখন কিন্তু একটি ভালো মাটি তৈরি করে প্রতিস্থাপন করবে। আমি গাছের গোড়ার মাটিটা তোমাদের কাছে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে, আর বেশি অর্ধেক কম্পোস্ট দেখো ভরপুর। গোবর সারের পরিমাণটা আমি সবসময় বেশি দিয়ে থাকি। যে কোনো গাছে গোবর সারের পরিমাণটা দেবে, এতে কিন্তু গাছের গ্রোথ নিয়ে আর এক্সট্রা আমাদের চিন্তা থাকবে না। চলো এবার কিভাবে খাবার প্রয়োগ করব সেটি তোমাদের কাছে শেয়ার করি। দেখো, এরকম পান্তা অথবা ভাত কিন্তু আমাদের বাড়িতে থেকে যায়, অনেক সময় বেশি হয়। যখনই ডিসেম্বর বা জানুয়ারির 15 তারিখের মধ্যে তোমরা এই কাজটি করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। ডিসেম্বরের শুরু থেকেই তোমরা এই খাবারটি প্রয়োগ করতে পারো। যেহেতু আমার ভিডিওটি ছাড়তে একটু দেরি হয়ে গেছে, তা যাই হোক, তোমরা এখনও পর্যন্ত এই কাজটি করতে পারো। ভাত, পান্তা ভাত অথবা বাসি ভাত তোমরা টবের 4 সাইড থেকে ঠিক এইভাবে দিয়ে দেবে। গাছের গোড়াতে একেবারে দেবে না, এটি কিন্তু মাথায় রাখবে। টবের 4 সাইড থেকে দেওয়ার পরে এখানে দেখো আমি ডিমের খোসা বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। তোমরা এই কাজটি করে দেখতেই পারো, ভীষণ ভালো একটি রেজাল্ট পাবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। এর পাশাপাশি আমি একটি তরল লিকুইড সারও তৈরি করে তোমাদের কাছে শেয়ার করব। দেখো, এইভাবে টবের 4 সাইড থেকে দেওয়ার পরে হালকা করে মাটির একটি আস্তরণ দিয়ে দিতে হবে। এখানে দেখো গাছের গোড়াতে আমি দিইনি, একদম 4 সাইড থেকে দিয়ে মাটি ঢাকা দিয়ে দিয়েছি। এবার আরও একটি কাজ করতে হবে, সেটি হলো গোবর সার। গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট তোমরা দিতে পারো। এই যে সারটি দেখতে পাচ্ছ, এটি সম্পূর্ণ গোবর কিনে এনে আমি বাড়িতে নিজে হাতে সার করেছি। এর যে এত গুণ, এত ভালো রেজাল্ট দেয়, তোমরা যদি এইভাবে গোবর কিনে এনে সেটি দীর্ঘদিন রেখে দিয়ে সেই সারটি ব্যবহার করতে পারো, এতে কিন্তু অসাধারণ রেজাল্ট পাবে। শুধুমাত্র লেবু গাছে নয়, সমস্ত গাছের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবে। এবার চলো তরল লিকুইড সারটি কিভাবে তৈরি করছি। এখানে দেখো সরিষার খোলের লিকুইড নিয়েছি, 5 থেকে 7 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে 1/2 লিটার মতো জল নিয়ে নিচ্ছি কলার খোসা। আমরা সবাই জানি কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা গাছের ফুল ফল আনতে সাহায্য করে। এর পাশাপাশি সরিষার খোল কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এছাড়া ডিমের খোসাতে ফসফরাস থাকে। ভাতেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ও জিঙ্কের মতো পুষ্টিমৌল থাকে। তো এই সমস্ত উপকরণ কিন্তু আমাদের বাড়িতেই থেকে যায়, আর এগুলোকে সঠিকভাবে ব্যবহার করলে প্রচুর পরিমাণে আমরা গাছে থেকে লেবু পাবো, অর্থাৎ ফুল আসবে। ফুল থেকেই কিন্তু আমরা পরবর্তী সময়ে লেবুতে পরিণত হবে এবং লেবু পাবো। লিকুইড সারটি তৈরি করে 2 দিন রাখতে হবে এবং ছায়াযুক্ত স্থানে রাখবে। 2 দিন পরে আমি ছেঁকে লেবু গাছে ব্যবহার করব।
বাগানে যে কটি লেবু গাছ আছে সেই কটি লেবু গাছে তুমি ব্যবহার করতে পারো। এবার তোমাদের প্রশ্ন হলো কতটা পরিমাণে জলের সঙ্গে মিক্সড করব। আমি কিন্তু পরিমাণটা একেবারে তৈরি করে রেখেছিলাম বলে আমি এই পরিমাণটাই আমি গাছে ব্যবহার করব। তোমরা যদি মনে করো অনেক বেশি তৈরি করে রাখবো সেটিও করতে পারো। তো চলো এবার আমি ছেঁকে ব্যবহার করি। তো খুব সহজ এবং সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এইভাবে গাছের পরিচর্যা নিতে পারি। শুধু ছাদ বাগানে প্রচুর পরিমাণে লেবু নয়, অন্য অন্য ফল ফুলও সহজ জৈব পরিচর্যায় করে থাকি এবং আমি কিন্তু আমার ছাদ বাগান থেকে সমস্ত ফল ফুল সবজি জৈব উপায়েই পেয়ে যাচ্ছি। তোমরা যদি চাও লেবু ছাড়াও অন্যান্য গাছের ফল ফুল সবজি আনতে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা একটু ধৈর্য সহকারে ফলো করো, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। এবার অনেকের প্রশ্ন থাকবে এই সারটি কতদিন অন্তর অন্তর প্রয়োগ করব। ভাত এবং ডিমের খোসাটি দেখালাম সেটি মাসে একবার, এবং লিকুইড সারটি তোমরা 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারবে। খুব সহজে যদি লেবু আনতে চাও গাছে, তাহলে এই সারটি প্রয়োগ করলেই সহজেই লেবু আনতে পারবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। তোমরা লক্ষ্য করে দেখো বেশ ছোট ছোট লেবুগুলো বড় হয়েছে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে। লেবু গাছে থেকে প্রচুর পরিমাণে লেবু পেতে গেলে আরও বিশেষ কয়েকটি টিপস ফলো করতে হবে। প্রথমত, পর্যাপ্ত পরিমাণে খাবার লেবু গাছে দিতে হবে টবের মাটিতে। দ্বিতীয়ত, কাটাই ছাঁটাই করতে হবে বছরের একটি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ যে ডালগুলো খারাপ হয়ে গেছে, যে ডালের আকৃতি বিবর্ণ, সেই ডালগুলো কেটে ছাঁটাই করে দিতে হবে গাছে থেকে। এছাড়াও লেবু গাছে পর্যাপ্ত পরিমাণে রোদ্দুর পায় সেরকম স্থানে রাখতে হবে, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে রাখতে হবে এবং কন্টিনিউ জল দিতে হবে একদিন ছাড়া একদিন। তাহলে দেখবে প্রত্যেকটা লেবু গাছে থেকে প্রচুর পরিমাণে লেবু পাচ্ছ এবং লেবু গাছ সুস্থ, সুন্দর এবং সুগঠিত আছে। বন্ধুরা, ভিডিওটি আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সাপোর্ট করবে, পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।